আজ বছরের শেষ দিন আর বছরের শেষ দিনে গুড মর্নিং কলকাতা শুরুতে যে খবরটা আপনাদের দিয়ে রাখবো, ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হোক এমনটা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নতুন বছরেই ভাঙড় চলে আসছে কলকাতা পুলিশের আওতায়। যেমনটা জানা যাচ্ছে যে নতুন বছরের 2রা এবং 3রা জানুয়ারি এই দিনগুলির মধ্যেই উদ্বোধন হয়ে যাবে ভাঙড় কলকাতা পুলিশের আওতায় চলে আসছে এমনটা জানা যাচ্ছে। অর্থাৎ নতুন বছরেই ভাঙড় কিন্তু কলকাতা পুলিশের আওতায় চলে আসবে। 2রা এবং 3রা জানুয়ারি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হোক এবং সেই মতো কয়েকটি নতুন থানা তৈরি হয়। আর তারপরেই জানা যাচ্ছে যে নতুন বছরের শুরুতেই ভাঙড় কলকাতা পুলিশের আওতায় চলে আসছে। মূলত যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে 2রা এবং 3রা জানুয়ারির মধ্যেই উদ্বোধন হয়ে যাবে। নতুন বছরের শুরুতেই ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আসতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি 2রা এবং 3রা জানুয়ারি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে অযোধ্যা স্টেশনের নাম বদল, নয়া নামে নয়া রূপে সেজে উঠেছে অযোধ্যা ধাম রেল স্টেশন। শনিবার অযোধ্যা ধাম স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরে দেখেন স্টেশনের সংগ্রহশালা। রামের মুকুটের আদলে তৈরি করা হয় এই অযোধ্যা ধাম স্টেশন। শনিবার অযোধ্যা স্টেশনের পর বিমানবন্দর উদ্বোধনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে অযোধ্যা বিমানবন্দরের নাম ছিল মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর। পরবর্তীতে বাল্মীকির নামে বিমানবন্দরের নয়া নাম দেওয়া হয় মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম। এতদিন অযোধ্যায় বিমানবন্দর আপৎকালীন প্রয়োজনে ব্যবহার করা হতো। পুরোদস্তর যাত্রীদের জন্য খুলে যাচ্ছে বিমানবন্দরের দরজা এবার থেকে। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। সেই দিনটাকে দেশবাসীর কাছে স্মরণীয় করে রাখতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যে অযোধ্যা থেকে দেশবাসীর উদ্দেশ্যে মোদীর অনুরোধ, 22শে জানুয়ারি দেশ জুড়ে হোক অকাল দীপাবলি। শ্রীরামচন্দ্রের ভূমি থেকে মোদী হাত জোড় করে অনুরোধ করেন, 22শে জানুয়ারি যেদিন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিন ঘরে ঘরে রামজ্যোতি জ্বালানো হোক এমনটাই বলেন প্রধানমন্ত্রী। গোটা ভারত আলোকোজ্জ্বল হয়ে উঠুক এমনটাই চাইছেন নরেন্দ্র মোদী। রাম মন্দিরের গর্ভগৃহে স্থান পাবে রামলালার কোন মূর্তি? শুক্রবার বৈঠকের পর তা চূড়ান্ত হয়েছে বলেই জানা যাচ্ছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে ভোটাভুটির মাধ্যমেই 3টির মধ্যে সেরা মূর্তিটিকে বেছে নেওয়া হয় এবং এই প্রসঙ্গে ট্রাস্টের সম্পাদক জানান, রামচন্দ্রের 5 বছরের শিশুরূপকে কল্পনা করে যে 51 ইঞ্চির যে মূর্তি বানানো হয়েছে সেই মূর্তিটি স্থান পাবে রাম মন্দিরের গর্ভগৃহে। ডাঙ্কি রুটে মানব পাচার, ফ্রান্সে আটক চার্টার্ড বিমান, তদন্তে ফরাসি এবং গুজরাট পুলিশ। ফ্রান্সের এক বিমানবন্দরে সম্প্রতি ফরাসি প্রশাসন একটি চার্টার্ড বিমানকে আটক করে। তাদের মধ্যে গুজরাটের বাসিন্দা ছিলেন 60 জন এবং তাদের মধ্যে 20 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গুজরাট পুলিশ। যাত্রীদের মধ্যে 11 জন শিশুও ছিল। তাদের সঙ্গে কোনো অভিভাবক ছিলেন না। পুলিশের সন্দেহ তাদের পাচার করার উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল এই ডাঙ্কি রুটে। লোকসভা ভোটের লক্ষ্যে এগোচ্ছে ইন্ডিয়া জোট। জাতীয় জোট কমিটির বৈঠক কংগ্রেসের। কোন ফর্মুলায় আসন সমঝোতা? আগামী সপ্তাহে জোট শরিকদের সঙ্গে আলোচনায় বসবে কংগ্রেস। 3 রাজ্যের ভোটে ভরাডুবি থেকে শিক্ষা হাত শিবিরের এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। যোগীরাজ্যে জেলাশাসকের অফিসের সামনে নেতাকে মারধর, চাকরি ও বাসস্থান দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে বালিয়ায় ওই নেতাকে মারধর করা হয়। মহিলাদের টেনে হিঁচড়ে ওই নেতাকে মারধর করেন বলেই খবর। মানবজাতির অস্তিত্বের স্বার্থে মাতৃত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব, তাই গর্ভবতী মহিলার প্রয়োজনীয় সব সহায়তা এবং সুযোগ থাকা দরকার। অভিমত হিমাচল প্রদেশ হাইকোর্টের। বিচারপতি বিবেক সিং ঠাকুরের মন্তব্য, গর্ভবতী মায়ের সন্তানের জন্ম দেওয়া এবং সেই শিশুর যত্ন করা মৌলিক অধিকার। সমাজের অস্তিত্বের স্বার্থে এই ভূমিকা পরম পুণ্যের। এই কঠিন কাজের জন্য তার যা কিছু সুযোগ সুবিধা প্রয়োজন তার ব্যবস্থা রাখা গুরুত্বপূর্ণ।
শীত পড়তেই কুয়াশার চাদরে মরেছে দিল্লি। ঘন কুয়াশায় ব্যাহত ট্রেন পরিষেবা। ধীরে চলছে একাধিক লোকাল এবং এক্সপ্রেস ট্রেন, ফলে দেরিতে চলছে ট্রেন। বিকেলেও সম্পূর্ণ স্বাভাবিক নয় ট্রেন চলাচল, যার ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন যাত্রীরা। কুয়াশার জেরে ব্যাহত বিমান চলাচল, সকাল থেকে নাকাল যাত্রীরা। চলন্ত ট্রেনেই প্রসব মহিলার। শুক্রবার মুম্বাই হাওড়া মেলে প্রসব বেদনা উঠলে পাশের কামরায় থাকা ভোপালের রেডিওলজিস্ট শৈলেশ লুনাওয়াতের সাহায্যে সন্তানের জন্ম দেন ওই মহিলা। রেওয়াই মাইহার স্টেশনের কাছে নিরাপদে প্রসব করেন তিনি। সুস্থ আছেন মা এবং শিশু। গতকালই রাজ্য তথা ভারতের প্রথম অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়ে গিয়েছে। শনিবার অযোধ্যা থেকে ভার্চুয়ালি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা টাউন থেকে বেঙ্গালুরু রুটে চালু হচ্ছে এই সেমি স্পিড ট্রেন। যাত্রাপথে মোট 38টি স্টেশন থাকবে। আসন্ন লোকসভা ভোটে বাংলায় কংগ্রেস লড়বে নিজের মতো করে, দাবি অধীর চৌধুরী। শনিবার বহরমপুরের কংগ্রেস কার্যালয়ে অধীর বলেন, এর আগেও তৃণমূল এবং বিজেপিকে হারিয়েছে কংগ্রেস। ফলে রাজ্যে যেখানে সেখানে কংগ্রেসের শক্তি রয়েছে, সেখানে একাই লড়বে কংগ্রেস। একা লড়াই করে শূন্য পাবারও ক্ষমতা আছে অধীর চৌধুরী। পাল্টা কুণাল ঘোষের। স্বাস্থ্য দপ্তরে ভুয়ো নিয়োগপত্র দিয়ে 1 লক্ষ টাকা প্রতারিত তৃণমূল যুব নেতা। কাঠগড়ায় তৃণমূলেরই এক কর্মী। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি পাকুড়তলার ঘটনা। পাকুড়তলার পৃথ্বীরাজ তাঁতি একসময় তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন। বর্তমানে তিনি যুব তৃণমূলের সভাপতি। দলীয় কর্মসূচিতেই পৃথ্বীরাজের সঙ্গে আলাপ হয়েছিল প্রীতম কলার সঙ্গে। স্বাস্থ্য ভবনে চাকরির নাম করে পৃথ্বীরাজ থেকে 4 লক্ষ টাকা হাতিয়ে নেন প্রীতম। ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে গিয়ে ধরা পড়ে জালিয়াতি হয়। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত প্রীতম কলা। তাদের পরিবারের সদস্যরা যে তৃণমূলের সঙ্গে যুক্ত তা স্বীকার করেছেন প্রীতম কলার। স্বামী স্ত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। গুরুতর জখম অবস্থায় উদ্ধার দম্পতির মেয়ের দেহ। নিউটাউনের নারায়ণপুর এলাকার ঘটনা। শনিবার বিকেলে নারায়ণপুরের একটি বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় তার স্ত্রীর। তাদের মেয়ের গলাতেও ছুরির আঘাত রয়েছে বলে খবর। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধার হয়েছে সুইসাইড নোট। আর্থিক অনটনের কারণে আত্মহত্যা অনুমান পুলিশের। জোর করে গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্যকে বিজেপিতে যোগ দিতে বাধ্য করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের নওদায়। সর্বাঙ্গপুর পঞ্চায়েতের সিপিএম সদস্য মিলন দাস অবশ্য জানান, তিনি বাম শিবিরেই রয়েছেন। উল্লেখ্য, শুক্রবার বিকেলে বহরমপুর বিজেপি অফিসে ওই সিপিএম পঞ্চায়েত সদস্য এবং একই সঙ্গে ওই পঞ্চায়েতের আরও এক সিপিএম সদস্যের স্বামী সহ তাদের অনুরাগীরা দল ছেড়ে বিজেপিতে যোগ দেন বলে দাবি করে বিজেপি। তাদের জোর করে বিজেপিতে যোগ দেওয়ানো হয়েছে বলে অভিযোগ বাম কর্মী সমর্থক। কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূল পার্টি অফিস খোলা নিয়ে চাপানুতোর বোমাবাজি। মন্ত্রী উদয়ন গুহ এবং জেলা নেতৃত্বের ভেটাগুড়ি পার্টি অফিস ফের খোলার কিছুক্ষণের মধ্যেই পার্টি অফিসকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বোমাবাজিতে তৃণমূলের নিশানায় বিজেপি। যদিও বোমাবাজির পিছনে তৃণমূলেরই চক্রান্তের অভিযোগ তুলেছে পদ্ম শিবির। শান্ত ভেটাগুড়িকে উদয়ন গুহ অশান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ এনেছেন বিজেপি শিবির। উদয়ন গুহকে এলাকা ছাড়া করতে পথে নেমেছে বিজেপির মহিলা বাহিনী। কল সেন্টারের নামে প্রতারণার ফাঁদ বারুইপুরের মল্লিকপুরে। অভিযান চালিয়ে 6 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা সকলেই মল্লিকপুরেরই বাসিন্দা। তাদের থেকে আটক করা হয়েছে 3টি ল্যাপটপ, 9টি মোবাইল এবং আরও কিছু সরঞ্জাম। সকলে একটি বেআইনি কল সেন্টার চালাচ্ছিল বলে অভিযোগ। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিদেশে বসবাসকারী মানুষজনকে টার্গেট করত এবং তাদেরকে প্রতারণা করত। তথ্য প্রযুক্তি আইনে আটক করা হয়েছে 6 জনকে। সোনার বিনিময়ে ঋণদানকারী সংস্থার বড়সড় কারচুপির অভিযোগ হুগলির উত্তরপাড়ায়। স্থানীয় সূত্রের খবর, উত্তরপাড়ার জেকে স্ট্রিটের এক বেসরকারি স্বর্ণ ঋণদানকারী সংস্থার অডিটে ধরা পড়েছে হিসেবের গরমিল। নিয়মমাফিক অডিটে অন্তত 1 কোটি টাকা সোনার গয়না গায়েব বলে ধরা পড়েছে। সংস্থার সোনা বন্ধক রেখে ঋণ নিতেন অনেকেই।
বন্ধক রাখা সেই সোনারও খোঁজ মেলেনি দোকানের ভল্টে। সোনা হাতানোর অভিযোগে অভিযুক্ত ওই সংস্থারই ম্যানেজার। তিনি বন্ধক রাখা সোনা বাজারে বিক্রি করেছেন বা বাজারে খাটাচ্ছেন বলে অভিযোগ সংস্থার গ্রাহকদের। শুশুনিয়া পাহাড়ে বেড়াতে গিয়ে দুর্ঘটনা। হোটেলের দোতলার জানলা থেকে নিচে পড়ে জখম শিশু। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ শিশুর পরিবারের। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে বেড়াতে গিয়ে হোটেলের দোতলার ঘরের জানলা থেকে নিচে পড়ে জখম হয়েছে 5 বছরের এক শিশু। জখম শিশুকে প্রথমে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। জানলার গ্রিলে হেলান দিয়ে দাঁড়ানোর সময় নিচে পড়ে যায় শিশুটি। সামাজিক বয়কটে রোগ রুখতে হবে প্রশাসনকে। কোনো ব্যক্তি বা পরিবারকে বয়কট করা সামাজিক রোগ। কোনো সভ্য সমাজে এই আচরণের জায়গা নেই। কেউ আইন নিজের হাতে নিতে পারে না। মত কলকাতা হাইকোর্টে। চিকিৎসায় অবহেলার বিচারের ক্ষমতা নেই রাজ্যের কমিশনের। হাইকোর্টের সিদ্ধান্তে গুরুতর প্রশ্ন বিচারপতি মহলে। চিকিৎসায় অবহেলার অভিযোগ বিচারে রাজ্য তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। এই কমিশনেরই বিচার করার এখতিয়ার নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চ। আদালত সাব জানিয়ে দেয়, রোগ নির্ণয়ে গাফিলতি, উপযুক্ত ওষুধ রোগীকে না দেওয়া, রোগ নির্ণয় ভুল ইত্যাদি বিষয় চিকিৎসায় অবহেলা হিসেবে গণ্য হয়। এইসব বিষয়ে কমিশন বিচার করতে পারে না। চিকিৎসায় অবহেলা বিচার করবে না কমিশন। এবার আবু ধাবিতে মন্দির উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরব সরকারের আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। 14 ফেব্রুয়ারি ওই মন্দির উদ্বোধনে যাবেন বলে জানা গিয়েছে। প্রকাশ্যে সেই আবু ধাবির হিন্দু মন্দিরের ছবি। পাকিস্তানের নির্বাচনে দাঁড়াচ্ছেন মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত হাফিজ সঈদের ছেলে তাহালা। লস্কর-ই তৈবার রাজনৈতিক শাখা পাকিস্তান মার্কসি মুসলিম লীগের হয়ে পাকিস্তানে আসন্ন সাধারণ নির্বাচনে লড়তে চলেছেন। বিষয়টিকে ভারতের নিরাপত্তার জন্য যথেষ্টই চিন্তার। শুক্রবার এমনই জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। পাকিস্তানের নির্বাচনের আগে স্বস্তি নওয়াজ শরীফের। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ছাড়পত্র পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তার মনোনয়নপত্র গ্রহণ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। এবার নওয়াজ শরীফ জয়ী হলে তিনি চতুর্থবারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। জেলবন্দি ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন তার দলের নেতা কর্মী ও আইনজীবীরা। আসন্ন নির্বাচন সংক্রান্ত বৈঠকও করতে পারবেন। শুক্রবার এই অনুমতি দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে দিন কাটাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। ফের ইউক্রেনে ভয়াবহ আক্রমণ রাশিয়ার। 150-র বেশি মিসাইল ও ড্রোন আছড়ে পড়ল খার্কিভ, লিভিভ সহ একাধিক শহরে। বাদ যায়নি হাসপাতাল, স্কুলও। সব মিলিয়ে 158টি মিসাইল ও ড্রোন ছোড়া হয় বলে দাবি ইউক্রেনের বায়ুসেনা। শত্রু দেশের শীর্ষস্থানীয় নেতাকে খতম ইসরায়েলের। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ইরানের সামরিক নেতা সঈদ রেজা মোসাভি। সিরিয়ায় ক্ষেপণাস্ত্রে হামলা চালিয়ে মোসাভিকে হত্যা করেছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে সিরিয়া থেকে ইরানি সামরিক অভিযান পরিচালনা করেছিলেন মোসাভ। কানাডার গ্রেটার টরন্টো ও দুরহাম অঞ্চলে একাধিক হিন্দু মন্দিরে চুরি। গ্রেফতার এক ভারতীয় বংশোদ্ভূত। পরপর চুরির ঘটনায় উত্তেজিত গোটা এলাকা। কানাডা পুলিশের তরফে জানানো হয়েছে, ব্র্যাম্পটন থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ফের বন্দুকবাজের হামলা উত্তর মেক্সিকোতে। জানা গিয়েছে 3 জন বন্দুকধারী একটি পার্টিতে প্রবেশ করে এলো পাথারে গুলি চালায়। এই ঘটনায় 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে 26 জন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা সংকটজনক। নিহতদের মধ্যে 2 জন নাবালক, আহতদের অন্তত 6 জন শিশু। বেআইনিভাবে স্থানীয় বাজার দর নিয়ন্ত্রণ করা থেকে খুনের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে হত্যা করতেই এই হামলা বলে প্রাথমিকভাবে সন্দেহ পুলিশের।
আগামী বছরের ফেব্রুয়ারিতে চীনে পালিত হবে চন্দ্র নববর্ষ। তার আগেই আতশবাজির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল চীন সরকার। অর্থাৎ চীনা নববর্ষে সে দেশে আতশবাজি পোড়ানো যাবে না, আর তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। চীন সরকারের তরফে শুক্রবার এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, যা নিয়ে চীনে শুরু হয়েছে বিতর্ক। চীনের আইন প্রণেতারা জানিয়েছেন, বায়ু দূষণ প্রতিরোধ আইন এবং অগ্নি নিরাপত্তা বিধি অনুযায়ী আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তেরই বিরোধিতা করেছে চীনের একাধিক মানুষ। গ্র্যামি পুরস্কার বিজয়ী গায়িকা শাকিরার ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন তার নিজের শহর কলম্বিয়ার ব্যারনকুইলায় 21 ফুটের ওই মূর্তি উন্মোচন করা হয়। ম্যাকডানিয়া নদীর তীরে একটি পার্কে শাকিরার বাবা মায়ের হাত ধরে মূর্তিটি উন্মোচিত হয়।